2025-এ যারা এইচএস পরীক্ষা দিতে যাচ্ছ তারা কিভাবে বছরের প্রথম থেকে গ্রামারগুলো প্র্যাকটিস করবে সেইটা একটু দেখে নাও। এইভাবে তোমরা যদি প্রথম থেকেই গ্রামারগুলো প্র্যাকটিস করো তাহলে কিন্তু সহজেই গ্রামারের যে 10টি নাম্বার তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো, প্রথমে আমরা একটা ভয়েস চেঞ্জ আমরা দিয়েছি, দেন আই মেড এ মিস্টেক। এটা আমরা কিভাবে করব লক্ষ্য করো। আমাদের এই দেনটা থাকলে প্রথমে একটু সবার সমস্যা হয়, কোনো সমস্যা নাই, দেনটা যেরকম প্রথমে আছে দেনটা সেই রকমই লিখবে, এটা নিয়ে আমাদের কোনো। এবারে আমরা করব যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, সাবজেক্টের পরে পাস্ট ফর্ম এবং সাবজেক্ট এটা এবং অবজেক্ট হচ্ছে এটা। কে করেছিল? আমি। কি করেছিলাম? এ মিস্টেক, একটা ভুল। তাহলে অবজেক্ট যেটা সেটাকে তোমরা সাবজেক্ট করে নিয়ে আসবে মিস্টেক, এ মিস্টেক। এবারে যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স এরপরে কি বসাবে? ওয়াজ বসাবে। ভার্বের যে ভার্বটা রয়েছে তার থার্ড ফর্ম বসাবে মেড। এবারে বাই, এবারে যে তোমাদের আই ছিল সাবজেক্ট সেটা মি হয়ে যাবে। এটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে। সি উড ফরগেট আওয়ার ব্রিভ এনকাউন্টার, এটাও ভয়েস চেঞ্জে আছে। আমরা প্রথমে সাবজেক্ট অবজেক্টটা খুঁজে নেব, কে ভুলে যাবে, কি ভুলে যাবে? আওয়ার ব্রিভ এনকাউন্টার। তাহলে পুরোটা আগে নিয়ে আসো, অবজেক্ট যেটা সেটাকে পুরোটাকে সাবজেক্ট করে নিয়ে আসো, আওয়ার ব্রিভ এনকাউন্টার। এবারে এখানে একটা মডাল ভার্ব আছে, সেই মডাল ভার্ব যেটা থাকবে তার সঙ্গে বি করবে। ফর গেটের ভিত্তি ফর্ম ফর গট হয় আর ফর গটেনে হয়, যা লিখতে পারো। এইবারে বাই দেবে, এই সি থেকে কি হলো? হার। উই উইল সুন বি অ্যাট আওয়ার স্টেশন, আই সেড টু দি গার্ল। এই আই সেড টু দি গার্ল এটা শেষে আছে রিপোর্টিং মানে স্পিচটা, সেই রিপোর্টিং স্পিচটাকে তোমরা প্রথমে নিয়ে চলে আসো। আমরা ন্যারেশন চেঞ্জ করব কিভাবে দেখো। এটা প্রথমে আমরা করে নেব আই, এটা যেহেতু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা সেড টুর জায়গায় আমরা কি বসাবো? টোল্ড। আই টোল্ড দি গার্ল। এইবারে ইনভার্টেড কমা ওঠার সময় অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা দ্যাটটা বসাবো। এইবারে উই আছে, এখানে উইয়ের পরিবর্তন আমরা করব না, কারণ এখানে আই আছে, এই জন্য উইয়ের পরিবর্তন আমরা করব না। আমরা শ্যুট করতে পারো, উই শ্যুট। এইবারে শুন আছে, লিখলে শুন। বি অ্যাট আওয়ার স্টেশন, এখানেও আওয়ারের পরিবর্তনটা হবে না। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড। দেখো এখানে কি আছে? আই আস্কড, তাহলে আই আস্কড দিয়েই শুরু করবে, আই আস্কড। এইবারে যখনই ইনভার্টেড কমাটা উঠবে, যদি কোয়েশ্চেনটা ডব্লিউজিআর হয় ওই ডব্লিউজিআরটাই বসে থাকবে, যে ডব্লিউজিআরটা আছে ওটাই বসিয়ে রাখলাম। এবারে এটাকে আমরা অ্যাসার্টিভ আকারে বা স্টেটমেন্ট আকারে সাজাবো। ইট, ইচটাকে আমরা পাস্ট টেন্সে করব, টেন্সের পরিবর্তন ওয়াজ, লাইক আউটসাইড। এবারে আছে আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দি গার্ল লুকড লাইক, কিসে করতে বলছে? নেগেটিভ। এত বড় সেন্টেন্স দেখে হয়তো তোমাদের সমস্যা লাগবে, কিন্তু খুব সোজাভাবে আমরা করব। এই যে আনএবলটা রয়েছে এই জায়গায় আমরা শুধু করে দেব নট এবল, তাহলেই নেগেটিভ হয়ে যাবে। আনএবলটাকে শুধু ভেঙে দেবো, দিয়ে লিখবো আই ওয়াজ নট এবল টু টেল হোয়াট দি গার্ল লুকড লাইক, তাহলেই হয়ে যাবে। আর্নস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার, কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলেছে। যখনই এই ধরনের কম্পাউন্ড নাউনগুলো আসবে সেইটাকে তোমরা শুধু ভেঙে দেবে। এটা করবে আর্নস আর ইউজুয়ালি ক্রিয়েচার, এই কম্পাউন্ড নাউনটাকে ভাঙবে ক্রিয়েচার, ফর্মিডেবল ক্রিয়েচারটাকে, তাহলে এটাকে ভাঙবো ক্রিয়েচার হু আর ফর্মিডেবল, হু আর ফর্মিডেবল। তাহলে এইটাকে আমরা শুধু ভাঙবো ফর্মিডেবল ক্রিয়েচারটাকে, যে আর্নস আর ইউজুয়ালি ক্রিয়েচার হু আর ফর্মিডেবল। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, এখানেও দেখো একটা ইন্টারেস্টিং ফেস আছে, এটাকেও তোমরা একই রকম করবে। ইউ হ্যাভ
এইখানে তখন অ্যান আর ফেসের আগের দিকে তো আর অ্যান লিখবো না, তখন লিখবো ইউ হ্যাভ এ ফেস হুইচ ইজ ইন্টারেস্টিং। অর্থাৎ এই ইন্টারেস্টিং ফেসটাকে আমরা ভেঙে দিলাম, তাহলে এটাকে কমপ্লেক্স হয়ে যাবে। অর্থাৎ এখানে আমরা একটা অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করে দিলাম, আমরা এখানেও অ্যাডজেক্টিভ ক্লজ, এখানেও অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করে আমরা করলাম। আই ফাউন্ড দি উইন্ডো অ্যান্ড স্যাড ইন ফ্রন্ট অফ ইট, সিম্পল সেন্টেন্সে আমি জানলার মুখোমুখি হলাম এবং বসে থাকলাম এর সামনে। এইখানে দেখো আমরা কি করব, এইখানে ফাউন্ডেড যে প্রেজেন্ট ফর্ম ফাইন্ড তার সঙ্গে আইএনজি করে দেবো, লিখব ফাইন্ডিং দি উইন্ডো, জানলা খুঁজে পেয়ে অ্যানটা তুলে দেবো, দিয়ে এইখানে এই আইটা নিয়ে চলে আসবো। ফাইন্ডিং দি উইন্ডো আই স্যাড ইন ফ্রন্ট অফ ইট, আমি এর সামনে বসেছিলাম। সি ওয়াজ সাইলেন্ট, সে ছিল নিস্তব্ধ। এইখানে দেখো নেগেটিভ করতে বলেছে, এর নেগেটিভ করা খুব সোজা। যখনই কোনো সেন্টেন্সে বি ভার্ব থাকবে এবং তাকে নেগেটিভ করতে বলবে, সোজা নিয়ম, কোয়েশ্চেনে নেগেটিভ করবে, সবচেয়ে সোজা হবে। ওয়াচটাকে আগের দিকে নিয়ে চলে আসবে, সঙ্গে একটা নট, তাহলে ওয়াজ নট সি সাইলেন্ট। সবসময় কোশ্চেনে অ্যাফার্মেটিভ নেগেটিভ করাটা সোজা। ওয়াচটাকে আগের দিকে আনলাম, সঙ্গে একটা নট পুল করলাম, নেগেটিভও হলো কোশ্চেনে হলো। অনেক সময় এটাকে যদি ইন্টারোগেটিভ বলো সেম জিনিস এইটা হবে। অক্টোবর ইজ দি বেস্ট টাইম অফ দি ইয়ার, অক্টোবর হচ্ছে সবচেয়ে ভালো সময় বছরের। এইখানে এটাকে ডিগ্রি চেঞ্জ করতে বলে নেগেটিভ করতে, যাই বলুক না কেন সেম হবে। তখন আমরা এটাকে ডিগ্রি চেঞ্জ যদি করি, আমরা নো আদার দিয়ে শুরু করব। নো আদার টাইম ইজ অ্যাজ গুড, বেস্টের হচ্ছে কম পজিটিভ ফর্ম গুড, অ্যাজ গুড অ্যাজ নো আদার টাইম। এইখানে অফ দি ইয়ারটাকে একসঙ্গে নিয়ে চলে আসবে, নো আদার টাইম অফ দি ইয়ার, অফ দি ইয়ার, নো আদার টাইম অফ দি ইয়ার ইজ অ্যাজ গুড অ্যাজ অক্টোবর। অনলি দি সেন্ট অফ দি পারফিউম স্টিল লিঙ্গার্ড, নেগেটিভ করতে বলেছে, চোখ বন্ধ করে অনলির পরে যদি কোনো হচ্ছে পার্সন যদি না থাকে সেক্ষেত্রে তোমরা নাথিং বাট করে দেবে, তাহলেই হয়ে যাবে। অনলির জায়গায় চোখ বন্ধ করে নাথিং বাট করে দেবে, তাহলে পুরোটা দিয়ে যা আছে নাথিং বাট দি সেন্ট অফ দি পারফিউম স্টিল লিঙ্গার্ড, তাহলেই হয়ে যাবে। এবারে দেখো এইখানে আমি একটু করিয়েছিলাম উই শ্যাল, ধরে এটা অ্যাকচুয়ালি হচ্ছে এটাকে আমরা বলবো যে উই উইল, তা সেক্ষেত্রে আমরা এইটা এখানে উড হবে, এইটা শুধু তোমরা এখানে উড করবে, WOULD উড, তাহলে হবে দি আই টোল্ড দি গার্ল দ্যাট উই উড সুন বি অ্যাট আওয়ার স্টেশন। অ্যাজ সুন অ্যাজ সি লেফট দি ট্রেন, যেই মাত্র সে ট্রেনটি ত্যাগ করবে, সি উড ফরগেট, সে ভুলে যাবে, আওয়ার ব্রিফ এনকাউন্টার, আমাদের সংক্ষিপ্ত কথোপকথন। এটাকে নেগেটিভ করতে বলছে, যখনই অ্যাজ সুন অ্যাজ থাকবে আমাদেরকে কি ব্যবহার করতে হবে, নো সুনার দেন। প্রথমে অ্যাজ সুন অ্যাজের জায়গায় নো সুনার ব্যবহার করব, দিয়ে নো সুনার হ্যাড করে দেব, নো সুনার হ্যাড সি লেফট দি ট্রেন। এইখানে পরের সেন্টেন্সটা যেখানে শুরু হচ্ছে সেইখানে দেন লাগিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। নো সুনার হ্যাড সি লেফট দি ট্রেন সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, তাহলেই নেগেটিভ হয়ে যাবে। আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ অ্যাজ এ ট্রাভেলিং কম্পেনিয়ন অ্যাজ দি ওয়ান হু হ্যাড জাস্ট লেফট, এটাকে ডিগ্রি চেঞ্জ করতে বলেছে। একটু অনেক বড় সেন্টেন্স, ভয় পাওয়ার কিছু নেই। সমস্যাটা আমার দেখে নেব যে আর কার মধ্যে তুলনা হচ্ছে, দুজনের মধ্যে, আমার সঙ্গে একজনের যে এইমাত্র ত্যাগ করেছে ট্রেনটা তার সঙ্গে তুলনা হচ্ছে। দুজনের মধ্যে যখনই তুলনা হবে আমরা যে দ্বিতীয় যেটা সেইটাকে আমরা প্রথমে আনবো, অর্থাৎ দি ওয়ান হু জাস্ট লেভ এটা প্রথমে লিখবে, দিয়ে এবারে যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে ইজ লাগাবো। এইবারে যদি নেগেটিভ থাকে সেন্টেন্সটা তাহলে সেটাকে আর নেগেটিভ রাখবো না, সেটা অ্যাফার্মেটিভ করব। তাহলে হলো কি, দি ওয়ান হু জাস্ট লিভ ইজ নিয়ারলি, নিয়ারলিটা যেরকম আছে রাখলাম, নিয়ারলি
এইবারে এই অ্যাট্রাকটিভের আমরা কি করব, কম্পারেটিভ ফর্মটা ব্যবহার করব। যখন দুজনের মধ্যে তুলনা হয় তাদের দুটো ডিগ্রি হয়, এই জন্য শুধু বলে ডিগ্রি চেঞ্জ। যখন এখানে অ্যাজ ব্যবহার রয়েছে মানে এটা পজিটিভ ডিগ্রি আছে, আমাদেরকে কম্পারেটিভে যেতে হচ্ছে। তাহলে দ্বিতীয়টাকে প্রথমে আনছি, ইজ নিয়ারলি। এইবারে এই অ্যাট্রাকটিভের আমাদের কম্পারেটিভ ফর্মটা ব্যবহার করব, মোর অ্যাট্রাকটিভ দিয়ে যা আছে এটা লিখব, মোর অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্পেনিয়ন, দি ওয়ান হু জাস্ট লিভ ইজ নিয়ারলি মোর অ্যাট্রাকটিভ। আর এটা না লিখলেও হবে, মোর অ্যাট্রাকটিভ ট্রাভেলিং কম্পেনিয়ন দিয়ে দেন লাগাবো, কার থেকে, দেন। এইবারে কার থেকে না, আই। তাহলে এখানে আমরা কি লাগাবো, দেন আই। ব্যাস তাহলেই হয়ে গেল। আরেকবার দেখে নাও কি হলো, দি ওয়ান হু জাস্ট লিভড ইজ নিয়ারলি মোর অ্যাট্রাকটিভ ট্রাভেলিং কম্পেনিয়ন দেন আই। ও হাউ লাকি ইউ আর, এটা আছে এক্সক্লামেটারিতে, তোমাদেরকে যেতে বলবে স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ। স্টেটমেন্ট আর অ্যাসার্টিভ একই, সেই স্টেটমেন্ট আর অ্যাসার্টিভের যে ধরনটা কি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই গঠনে আমাদেরকে যেতে হবে। তাহলে এখানে আমরা সাবজেক্টটা এখানে আছে ইউ, তাহলে ইউ লিখব, ইউ আর। এইবারে এই হাউ লাকির জন্য এই লাকির আগের দিকে আমরা, যেহেতু লাকিটা একটা অ্যাডজেক্টিভ, এই জন্য এর আগের দিকে ভেরি লাগিয়ে দেবো, ভেরি, ইউ আর ভেরি লাকি। তাহলে হয়ে যাবে। দি ওমেন গেভ দি গার্ল ডিটেল ইনস্ট্রাকশান, দিয়ে এটাকে ভার্ব ফর্মে, ইনস্ট্রাকশানের ভার্ব ফর্ম ইউজ করতে বলেছে। এর ভার্ব ফর্মটা কি, ইনস্ট্রাক্ট। সেইখান থেকে আমরা করব কীরকম দেখো, প্রথমে যা সাবজেক্ট যেটা আছে সেটা লিখবে, দি ওমেন। এখানে যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স গেভ ছিল, এইখানে আমরা এটা ভার্ব, এই ভার্বটা জায়গায় আমরা এই ভার্বটা ব্যবহার করব, এর ভার্ব ফর্মটা ইনস্ট্রাক্টেড, যেহেতু পাস্ট ফর্মে আছে পাস্ট ফর্ম করলাম। দি ওমেন ইনস্ট্রাক্টেড দি গার্ল, গার্ল এইখানে যে ডিটেলড আছে এইখানটাকে আমরা লিখব ইন ডিটেল, মানে সম্পূর্ণভাবে তাকে ইনস্ট্রাক্টেড দিল। আই লাইকড দি সাউন্ড অফ আর ভয়েস অ্যান্ড ইভেন দি সাউন্ড অফ আর স্লিপার্স। এখানে নট অনলি বাট অলসোর ব্যবহার করতে বলেছে, খুব সোজা এটা। আমি পছন্দ করেছিলাম, কি পছন্দ করছিল, দুটো জিনিস, একটা সাউন্ড অফ হার ভয়েস একটা, আর একটা হচ্ছে দি সাউন্ড অফ হার স্লিপার। এই দুটো পছন্দের, একটা পছন্দের আগে নট অনলি ব্যবহার করে দেব, আর একটা পছন্দের আগে, অর্থাৎ এই অংশটা উঠে যাবে, আর একটা পছন্দের আগে বাট অলসো ব্যবহার করে দেব, বাট অলসো। তাহলে কি দাঁড়াবে দেখো, আই লাইকড নট অনলি দি সাউন্ড অফ হার ভয়েস বাট অলসো দি সাউন্ড অফ হার স্লিপার্স। তাহলে হয়ে গেল। সি হ্যাড বিউটিফুল আইজ দে ওয়ার অফ নো ইউজ টু হার। এখানে কি করতে বলেছে, জয়েন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স আমরা অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, এগুলোতে আমরা জয়েন করব যে কোনো ক্লজে। তাহলে এখানে আমরা দেখলাম যে এখানে বিউটিফুল আইজগুলোকেই দিয়ে দিয়ে বোঝানো আছে। তাহলে কি করব, সি হ্যাড বিউটিফুল আইজ দিয়ে এই দে জায়গাটায় আমরা হুইচ একটা বসিয়ে দিবে, তাহলেই হয়ে যাবে হুইচ। She had beautiful eyes which were of no use to her.